না ঠাকার পর ঠাকুর দিন তো বসে থাকতে এইসব। চলো ব্যাপারটা ওইটা না, উনি তো হেড বাবস্তি, উনি বসে থাকে আমাকে দিয়ে করাই। হ্যাঁ ছেলে ভাই, হ্যাঁ পেঁয়াজ দে, হ্যাঁ রসুন দে। আরে উস্তাদ আপনি দেখেননি সব মাল দিছি, আপনি বসে রয়েছেন। ঠিক আছে তো দিছি তো সব মাল, আপনি যা যা কইছেন সব দিছি। আবার কি দেবো, একটা কি দুবার দেবো নাই? হ্যাঁ ভাই তোমরা যা করো করো, রান্নার জন্য ভালো আসাই, তাই না টাকা পয়সা কিন্তু আটকাই দেবেন বলো। আচ্ছা ভাই, আপনার হলে চিন্তা করা লাগবে না, আল্লাহর রহমত আপনার রান্নাটা সুন্দর করে দেবেন, আপনার বদনাম হবে না, আল্লাহর রহমতে খুবই সুন্দর হবে, ভরসা রাখতে হবে। বাবুসি ভাই, বাবুসি ভাই। হ্যাঁ ভাই বলেন, রান্না কি ভালো হয়েছে? হ্যাঁ ভাই অনেক সুন্দর রান্না হয়েছে ভাই। ভাই আপনি যে এত সুন্দর রাঁধতে পারেন, মানুষ খেয়ে যে কি প্রশংসা করছে। আসলে ভাই রান্না তো আমি করিনি, রান্না আমার বস করিস। বস মানে ওই খাটো লোকটা? হ্যাঁ ভাই হ্যাঁ। আমি যে শুনলাম উনি যে বললো বাবুসি আপনি। আসলে ভাই উনি খাটো মানুষ তো, এই জন্য ওনার কেউ পছন্দ করেন, ওই জন্যে আমারে দেখায়। ভাই তাহলে ওনার ডাক দেন, টাকা পয়সা তো দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওনার ডেকে আসি। ভাই এই যে আমার ওস্তাদের নিয়ে আইছি, এই যে আমার ওস্তাদ। ভাই তুমি যে বাবুসি, আগে আমি জানতাম না ভাই, এত সুন্দর লেগেছে। তো ভাই আমি ওই টাকা কটা তোমার দেবো, এই কারণে আমি তোমার ডাকতে পাঠাইছি। দাঁড়াও ভাই, তোমার টাকাটা তুমি নিয়ে যাও। না ভাই, এই হচ্ছে 1500 টাকা তোমার আমি দিলাম এই রান্নার জন্য, যা চুক্তি ছিল তাই দিছি বলে। আর এই 200 টাকা তোমার আমার এই রান্না খুব সুস্বাদু হয়েছে বলি, এই কারণে আমি তোমার এটা বকশিস দিলাম। সন্তুষ্ট ভাই? চলো ভাই সন্তুষ্ট হয়েছে, আর আপনি আমাদের দোয়া করবেন। আসলে অনেকে তো আমি খাটো মানুষ বলে আমার এলাও করে না, কিন্তু যখন রান্নার পরে তখন বলে যে আসলে না ভাই আপনি ভালো রান্না করেন। আমার জন্য দোয়া করেন। আমি তো রান্না করি, আমার এই রান্নার বয়স কম বেশ প্রায় 20-25 বছর। তারপরে দোয়া করবেন, দেখো আসলে রান্না কাজটা খুব কষ্টের কাজ। অনেকে জানে না, টাকা দেয় ঠিক আছে, কিন্তু রান্নায় যে সামনে গরম এসেছে, এক দেখলে আবার কি জীবনটা বেড়ে যায়। তো ভাই আসি, আর রান্নার কোনো কাজ হলে আমার আবার ডেকেন ভাই, ঠিক আছে ভাই। এই ভিডিওটি তৈরি করা হয়েছে বাস্তব কাহিনীর উপর। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিবেন।